আমরা বিশেষ করে তার এই জন্মদিবস পালন অনুষ্ঠানে তাকে মাল্যদান করে তার জন্ম লগ্নকে স্মরণ করে আমরা এই সভা করছি। আমার আগে মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, গানটি আপনারা শুনেছেন। সুগত সুভাষজি কিছু ইতিহাস কদম কদম বাড়িয়ে যা এর সম্বন্ধে বলেছেন। চন্দ্রদাও সাম্প্রতিক যা চলছে তার পরিপ্রেক্ষিতে কতগুলো বাস্তব কথা বলেছে। আমরা জানি না, আমরা লক্ষ্য রাখছি ভারতবর্ষের ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষের মনীষীদের অসম্মান করা হচ্ছে। সে মহাত্মা গান্ধীজি হোক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, নেতাজি সুভাষচন্দ্র বোসই হোক, বাবা সাহেব আম্বেদকরই হোক, বল্লভভাই প্যাটেলই হোক, বিনয় বাদল দীনেশই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হোক, রাজা রামমোহন রায় হোক, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি হোক, মাতঙ্গিনী হাজরা হোক, একটা অসম্মান, একটা অসহিষ্ণুতা, একটা অরুচিকর কথাবার্তা, একটা অকৃতজ্ঞতা সুলভ আচরণ, তাদের প্রতি অসম্মান, ভাষার প্রতি অসম্মান, আমাদের অস্মিতাকে আজকে আমাদের সকলের সামনে এনে দাঁড় করিয়েছে। বাংলা কি সব মেনে নেবে? দেশের স্বাধীনতা সংগ্রামীরা কি সব মেনে নেবেন? না সাধারণ মানুষ এই অসম্মানের বিরুদ্ধে জোট বাঁধবেন, তৈরি হবেন এবং আরেকবার সুভাষজির যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার জন্য, দিল্লি চলো, সেই দিল্লির যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব।